আমি গতকাল একটা কথা শুনে খুব কষ্ট পেয়েছি। চা শ্রমিকদের মধ্যে একটা লোক নাকি আওয়ামী লীগের কোন পদে আছে, তাকে নাকি হুমকি দেওয়া হয়েছে যে তুমি যদি তেরিমিরি করো তাহলে কিন্তু মামলায় ঢুকাই দেবো। আবার যখন যদি বিএনপি আসে, বিএনপি আসার পরে আওয়ামী লীগ এই কথা বলবে চা শ্রমিককে, আবার যখন আরেক দল আসবে তখন যদি চা শ্রমিককে এই কথা বলা হয় যে তুমি বিএনপি করতে, তোমাকে কিন্তু মামলায় ঢুকিয়ে দেওয়া হবে। আমি এই কথাটার দ্বিমত পোষণ করি। এই মাধবপুর চুনারঘাটের সবচাইতে নিরীহ এবং শান্তিপ্রিয় লোক হলো চা বাগানের লোক। চা শ্রমিকরা আপনাকে অনেক ভালোবাসে। তাদের বিরুদ্ধে যদি আপনি মামলার হুমকি দেন তাহলে বুঝতে হবে আপনার বিরুদ্ধে মনুষ্যত্ববোধের কবর রচনা হয়ে গেছে। আমি বলবো যারা চাঁদাবাজ সত্যিকার অর্থে যারা অন্যায়ের সাথে জড়িত, তার সে যেই দল করুক না কেন তাকে আইনের আওতায় আনেন। যারা দখলদারিত্বের সাথে সম্পৃক্ত তাদেরকে আইনের আওতায় আনেন। যারা এই দেশের টাকা পয়সা লুটপাট করে বিদেশে পাচার করে দিয়েছে তাদেরকে ফাইন্ড আউট করে আইনের আওতায় আনেন। চা শ্রমিকদেরকে যখন রাজনীতির সূত্র ধরে আপনি মামলার হুমকি দিবেন, তা আপনি যখন মামলার হুমকি দিবেন তার মানে বুঝতে হবে রাজনীতিতে আপনার অভিজ্ঞতা এবং মানবতাবোধ হারিয়ে গিয়েছে। কথা বলতে এই জন্য আমি বলছি, এই জন্য আমি বলতে চাই আপনারা সবাই আমার কথা শুনতেছেন। আমি জানি না কে কোন দল করেন, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ করুন। যারা আমাকে ভোট দিবে তারাও আমার, যারা আমাকে ভোট দিবে না তারাও আমার। আপনি ক্ষমতায় আসলে বিপরীতের দলকে কোণঠাসা করবেন, মিথ্যা মামলা দিবেন, অপরাধ করবে 2 জন, মামলা ঢুকবেন 530 জন। এইরকম মামলা বাণিজ্য দেশে চলবে না। নিশ্চিন্ত থাকেন, আপনারা যা বলে গিয়েছেন ইনশাআল্লাহ তাই হবে। আপনাদের শুধুমাত্র মৌন সম্মতি এবং সমর্থন কামনা করছি। পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, আজকে শুনলাম সাতিয়াইনে রামেশ্বর এলাকায় আমার 6 নং ওয়ার্ডের আমার বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার একটি ছেলে আমার মোমবাতির প্রতীকের পোস্টার লাগাতে গিয়েছিল, কে বা কাতারা তারা বাড়ির মধ্যে হামলা করেছে, তাকে আঘাত করেছে। আপনারা বলুন এটা কি মানবতার কাজ? আরে ভাই, আপনার প্রচার আপনি করেন। এখানে আমরা 8-9 জন প্রার্থী আছি, কেউ কি চিরদিন পৃথিবীতে থাকবো? আমরা কি চিরদিন পৃথিবীতে থাকবো? আমরা পৃথিবী ছেড়ে চলে যাব। মানবতার রাজনীতি করেন, মানুষ আপনাকে মনে রাখবে। রাজনীতি করবেন, মানুষ সামনে এসে সালাম দিবে, পিছনে আপনাকে ঘৃণা করবে। বুঝতে পেরেছেন? মানবতার রাজনীতি করতে হবে। এই জন্য আমি থানা ইনফরমেশন করেছি, ম্যাজিস্ট্রেটের কাছে বলেছি, নির্বাচন মনিটরিং যারা করেন সেই সেলকে অবগত করিয়েছি, এবং নির্বাচন কমিশন থেকে যারা রয়েছেন যারা দায়িত্ব সকলকে অবগত করিয়েছি যে নির্বাচন নিয়ে জনগণের যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, এই আকাঙ্ক্ষা রোড ম্যাপকে যারা পেশিদারিত্বের মাধ্যমে ব্যাহত ঘটাবে, নষ্ট করবে, বিনষ্ট করবে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এই জন্য আমি এটা তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনার যাকে ভালো লাগে ভাই আপনি তার সমর্থন করেন, আমার আপত্তি নাই। আমার ভোট আমি চাইতেছি, আপনার ভোট আপনি চান। আমার সমর্থনকারী আমার পোস্টার লাগাবে, ব্যানার লাগাবে, বিলবোর্ড লাগাবে, প্রচারণা করবে, এটা ওনারা করবে, এটা তাদের ব্যাপার। আমারটা আমি করব, আপনারটা আপনি করবেন। জনগণ ব্যালটের মাধ্যমে রায় দিবে, আর কে কে প্রতিনিধি হবে ফয়সালা আল্লাহ পাক করবেন। এই জন্য আমরা ভাই, আমরা প্রতিহিংসা রাজনীতি করব না। আমি চাঁদাবাজদের বিরুদ্ধে কঠিন ভাষায় কথা বলেছি, মামলাবাজদের বিরুদ্ধে কঠিন ভাষায় বলেছি। এবার একটু ছোট্ট করে আস্তে করে ভালোবাসার কথা বলি। বলুন, আমি 13 বছর হয়েছে আপনাদের এই এলাকায় আমার সম্বন্ধ, আমার শ্বশুর বাড়িতে, তাই না? বলুন, বুকে হাত দিয়ে বলুন, এই 13 বছরের ভিতরে আপনাদের সামনে কোনোদিন একটা মিনিট বড় গলায় কথা বলছি? রাস্তা দিয়ে 1000 বার আসছি গেছি, আপনারা বলুন আপনাদের কি একদিন কোনো বাজে কথা বলছি? এবং আমি যে সারা বাংলাদেশের এবং বিশ্ব পর্যন্ত আমাকে মহব্বত করে, এইরকম আধিপত্য কি 1 সেকেন্ডে যেন আপনাকে দেখাইছি? তো সেই জন্য আপনারা আমাকে অনেকভাবে পরীক্ষা করছেন, আমিও আপনাদের সাথে মানবিকভাবে চলেছি। আমার ইতিহাসে, আমার ডায়েরিতে, আমার ডিকশনারিতে কখনো কোনো বেয়াদবি নাই ভাই। আমি যখন হক কথা বলি তখন একটু গরম হয়ে বলি। আমি মানবতার রাজনীতি করি, মানুষকে নিয়ে কাজ করি, এবং শুধু এটা নয়, আমি পড়া যেখানে বন্যা হয়, যেখানে হয় আমি দৌড়ায় চলে যাই। মানুষের পক্ষে কাজ করতে আমার ভালো লাগে। এই জন্য আপনিও করেন, আমিও করি, আপনারাও করেন, সবাই করেন, এটাই করা উচিত। যতটুকু তৌফিক আছে করবে। কথা বলেন ঠিক? এটা নিয়ে অহংকারের কোনো কারণ নাই। তাইলে আমি এতদিন ধরে আসলাম, এতদিন গেলাম,
আমি কখন আপনাদের সঙ্গে কোনো উঁচু গলায় কথা বলি নাই। আমি একটা দাবি করি, আপনারা সবাই দেশের সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্মের সুরক্ষায়, ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকলের শান্তি আর অধিকার প্রতিষ্ঠায় আপনারা সবাই কাজ করবেন, পাশে থাকবেন। আমার মোমবাতি প্রতীকে আপনারা ভোট দিবেন, মা বোনদেরকে আমার সালাম দিবেন। পরিষ্কার ভাষায় বলি, এই দেশে একমাত্র আহলুস সুন্নাতুল জামাত হলো শান্তিপ্রিয় দল। আপনারা এই দলের সাথে থাকবেন, যে এই দলের মধ্যে কোনো কলঙ্কের দাগ আমরা যখন রাজনীতিতে যদি আল্লাহ দয়া করে, আমরা সব সময় ইনসাফ ভিত্তিক রাজনীতি করব। কথা বলেন ঠিক কিনা? যে ধর্মের হোক, রাষ্ট্রের পক্ষ থেকে যা আমি পাবো, যদি আল্লাহ পাক দয়া করেন, সেটা আপনারা সুষম বন্টন নীতির আলোকে ইনশাআল্লাহ আপনাদেরকে দিয়ে দিব। ভাইরা আমার, আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেলছি, অনেক ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বিঘ্ন ঘটাইছি। আমি মূলত জিয়ারতে আসছি, এরপরও আপনাদের এলাকার ছেলেরা চলে এসেছে। তো আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদেরকে, আপনাদের এলাকার প্রত্যেকটা মানুষকে আমি অনেক সম্মান করি, আর আপনারা সম্মানের জায়গা, আমি সবসময় সম্মান করে যাব। আমি কখনো আপনাকে কষ্ট দিয়ে, আপনাদেরকে কষ্ট দিয়ে কখনো কথা বলিনি, ভবিষ্যতে আমি কথা বলবো না। কারণ যেহেতু আমি একটা ইসলামী মূল্যবোধে চলাফেরা করি, সেই হিসাবে আমার একটা আদর্শ আছে। এই আদর্শ হলো, একটা হলো রক্তের সম্পর্ক, আর একটা হলো আত্মার সম্পর্ক। এই দুইটা সম্পর্ক রক্ষা করাই হলো একজন ব্যক্তির নৈতিক দায়িত্ব। আমি রক্তের সম্পর্ক, আত্মার সম্পর্ক, সব সম্পর্ক এক রেখে ভালোবাসার সমাজ গঠন করার প্রতিশ্রুতি গ্রহণ করে আপনাদের কাছ থেকে আজকে হয়তো সংক্ষিপ্ত পরিসরে বিদায় নিলাম। কখনো যদি নোয়াপাড়ার আমার কেন্দ্রীয় সিদ্ধান্তে আমাদের যদি একটা কর্মসূচি আসে, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে নিয়ে আবার এক জায়গায় দাঁড়াবো, এক জায়গায় মিটিং মিছিল করব। সবাই ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।